নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন এটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু যেসব বাচ্চা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য এটা হয়তো নতুনের মতোই। আজকে আমি করব সকালের একদম ব্রেকফাস্টের জন্য আমাদের বাঙালি লুচি আর আলুর তরকারি, একদম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর কালো জিরা দিয়ে আলুর তরকারি। আর এই আজকের এমনি লুচি না, আজওয়ান আছে, ওই আজওয়ানের লুচি করবো আজকের। এই দেখতে পাচ্ছেন আজওয়ান। তো দেখে নিন আজকে আমরা কী কী নিয়েছি। এটা ময়দার জন্য লুচির, ময়দাতে দেবো একটু নুন, একটু চিনি, আজওয়ান আর ময়দা। আর এখানে আছে আলুর তরকারি করার আলু, আমি তো আগে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম বরফি বরফির মধ্যে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো, একটু কালো জিরা আছে আর নুন আর হলুদ গুঁড়ো লঙ্কা ইউজ করবো না আজকের। তো চলুন আগে তরকারিটা বসিয়ে দিই। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম আছে, এবার আমি হালকা এতে কালো জিরে দিয়ে দেবো। খুবই কম মশলায় কিন্তু খুব ভালো লাগবে এই কালো জিরে দিয়ে এরকম আলুর তরকারি লুচির সাথে। এই দেখুন আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, কালো জিরেগুলো বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজাতে একটু নুন দিয়ে দেবো, দিলে আলুটা নরম হয়ে যাবে আর বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। নুনটা আমি এখন একটু দিয়ে দেবো। নুনটা বুঝে শুনে দেবেন, মানে বেশি না হয় লুচির সাথে তো। আর একটু ভাজা হলেই একটু হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। নুন দিয়ে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এতে আমি অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, বেশি না, অল্প করে। হালকা করে নাড়বো হলুদটা দিয়ে। 5 থেকে 7 মিনিট কড়া আছে আপনারা এটা ভাজবেন আলুটা তেলের ওপর। হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমরা এটার কিছু না, শুধু একটু জল দিয়ে দেবো, আর অন্য কোনো মশলা দেবো না। ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা হতে থাক। এবারে চলে আসি আপনাদের। আচ্ছা, এই দেখুন ময়দাটা আমি নিয়েছি, ময়দাটা মাখিয়ে ফেলবো। প্রথমে এতে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু লুচি হবে, হালকা চিনি না দিলে বেশ টেস্টটা আসে না। এরপরে নুন দেবো, পরে এই যে আজওয়ান নিয়েছি, আজওয়ানটা দিয়ে দেবো। এরপরে আমরা একটু এতে তেল দিয়ে দেবো। আপনারা তেলটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা তেলের বদলে ঘিটাও ইউজ করতে পারেন। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে, জোয়ান নুন চিনি তেলের সাথে ভালোভাবে। এবার আমরা ভালো করে মেখে নেব। যারা নতুন নতুন আটা ময়দা মাখাচ্ছেন তারা ভালোভাবে দেখবে যে যাতে বেশি জলটা প্রথমেই না পড়ে যায়, অল্প অল্প জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মাখবেন।
তো এই দেখুন মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। এই দেখুন খুব নরমও হয়নি আর খুব শক্ত হয়নি। যখনই ময়দাটা মাখাবেন তখন দেখবেন জলটা যেন একসঙ্গে না দেয়, অল্প অল্প জল দিয়ে মাখবেন, দিলে জলের মাত্রাটা বুঝতে পারবেন। আর একটা কথা বলি, আজকে এই জোয়ান দিয়ে লুচি করার কারণ হচ্ছে, লুচি এমনিও করা যায় কিন্তু জোয়ানটার কারণ হচ্ছে যে অনেকের অম্বল অ্যাসিড হয়, তো এই জোয়ানটা দিলে যেরকম খেতে ভালো লাগে সেরকমের উপকারিতা হচ্ছে অনেকটা অ্যাসিড অম্বল জিনিসটা কমিয়ে দেয়। তো এই জোয়ান দিয়ে লুচি করে একবার খেয়ে দেখবেন অবশ্যই। যাদের অনেকেই আছে অম্বল অ্যাসিড জন্য খেতে পারেন না লুচি, তারা খেতে পারবেন। আর জোয়ানটা দেওয়ার ফলে এর টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। তো ময়দা মাখানো হয়ে গেছে, এবার তরকারিটা দেখবো আমরা। দেখুন তরকারিটা হয়ে এসছে, আর একটু আলুটা সেদ্ধ হবে, একটু বাকি আছে, আর একটু সেদ্ধ হবে। এটা হতে হতে আমরা এর মধ্যে টমেটোটা এখনই দিয়ে দেবো। টমেটোটা আলুর সাথে মিশে যায়, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো এই দেখুন পুরো আলু আর টমেটো একসঙ্গে পুরো মিশে গেছে, ওটা হয়ে গেছে তরকারিটা। এবার আমি এতে একটু ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ আর ফুটাবো না, তাহলে গন্ধটা হয়ে যাবে। ধনে পাতাটা দিয়ে আমি এবারে একটু বন্ধ করে রেখে দেবো। আপনারা অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন, আমার তো নুন ঠিক আছে, আপনারা অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন। পুরো দেখুন এবার একটু কমিয়ে এটা নামিয়ে দিলেই এটা গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে, এতটা ঝোলা থাকবে না। তো এটা আমরা পাশে রেখে দিলাম, এটা হয়ে গেছে। এবার চলে যাব আমরা লুচিটা করতে। তো লুচির ওখানে কড়াইটা বসে দিয়েছে, ওখানে গরম হোক তাওয়াটা। এবারে আমি লুচির লেচিগুলো করে নেব। আপনারা একদম ছোটো ছোটো খেতে চাইলে ছোটো ছোটো লেচি বানাবেন, আর নয়তো এই যেরকম মিডিয়াম সাইজ, একদম খুব বড় না খুব ছোটো না, এই সাইজটা এরকম আনতে পারেন। এই যে প্রথমে এরকম করে নেবেন, করে নিয়ে এরপরে এইগুলোকে এরকম গোল গোল করে নেবেন, সুন্দর করে নেবেন, দিলে বেলতে খুবই সুবিধা হবে। এরকম কি সুন্দর হয়ে যাচ্ছে। এটাকে এরকম না করে এরকমভাবে করতে পারেন, এরকম গোল গোল হয়ে যাবে। তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলটা দিয়ে দেবো। লুচি করতে হলে একটু তেল একটু বেশি লাগে। আর এখানে একটা বাটিতেও তেল নিয়ে নেবো লুচিগুলো বেলার জন্য। চলুন লুচিগুলো কেমন করে বেলতে হয় ভালোভাবে দেখে নিন। প্রথম যারা করছেন তাদের একটু টেরা বাঁকা হবে, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন লুচিগুলো সুন্দর সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এরকম বেলে বেলে আগে 4-5টা রেখে দেবেন, কেন তেল গরম হলে তখন একসঙ্গে বেলার ভাজা করতে পারবেন না। তো বেলে এটা থালার মধ্যে সুন্দর করে রেখে নেবেন, আর অবশ্যই তেল দিয়ে বেলবেন, দিলে ওঠাতেও সুবিধা হবে আর এটা ভাজতেও সুবিধা হবে। দেখুন বেলা হয়ে গেছে, আমার অনেকটা বেলে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমরা এই ছেড়ে দেবো। ছাড়ার সময় হাতের দিকে অবশ্যই লক্ষ্য রাখবে তেল ছিটকে না পড়ে। হ্যাঁ
লাল লাল করে দেখছেন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এরকম একটা একটা করে আমি ছেড়ে দেবো। সাইড দিয়ে আরেকটাও ছেড়ে দেবো, এটা অনেকটাই বড় জায়গা, একসঙ্গে দুটো করেই হবে। তো এই দেখে নিন পুরো জল খাবার আমার সকালের ব্রেকফাস্ট একদম রেডি। এই আলুর তরকারি আর এই লুচি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন খাবারটা দেখে, রান্নাটা দেখে, আর সাবস্ক্রাইবও করে দেবেন নতুন আমার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকুই, চলে আসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে।